গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকাল সকাল উঠে যেরকম তরুণের রান্না আমি করে নিই, আজও তেমনি করে নিয়েছি। করেছি ভাত, বেগুন ভাজা, পটল পোস্ত আর ডিমের আমলেটের ঝোল। তো ডাল করতে হবে না, ওই নিজে মুখে বললো যে এখন ডাল ছাড়াও তরুণ খেতে পারে, জানো তো। এই জন্য আমার একটা অসুবিধা হয় না যে ডাল করতেই হবে, এই ব্যাপারটা এখন আর তরুণের নেই। ডাল ছাড়াও এখন আলাদা আলাদা সমস্ত তরকারি দিয়েও খেতে পারে। তো রান্নাবান্না কমপ্লিট, আর এখানে ঘরটারও মুছে পরিষ্কার করে নিয়েছি, সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আমার রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে। আর তরুণকে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি, ওকে ফেনা ভাত করেছি সেটাই দিয়েছি। তো আজ জানো তো তুর্য স্কুল গেল না, বলছে মামা মামার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না আজকে স্কুল, এরকম বলে না ও। তো অনেক দিন পর আবার এটা বললো আর কি। তো ভাবলাম যে এতবার যখন বলছে, অনেক করে বলছে আর কাঁদছিল, সেই জন্য উঠিয়েও ফ্রেশ করালাম, ব্রাশ করালাম, তা সত্ত্বেও ওকে স্কুলে পাঠাইনি। তো স্কুলে যখন ও যায়নি, তারপরে বায়না করেছে, নিজে তো স্কুল গেল না, তারপরে পাপা যেই অফিস বেরাচ্ছে খেয়ে দে, টিফিন গুছিয়ে সমস্ত হয়ে গেছে, তরুণ অফিস বেরাচ্ছে, তখন তরুণকেও অফিসে যেতে দিল না। বলল পাপা তুমিও অফিস যাবে না বলে সেই কি কান্না, পাপাকে কিছুতেই অফিস যেতে দিল না। তারপরে ভাবলাম যে তরুণও যখন ছুটি করেছে, তুর্যও যখন ছুটি করেছে, তুর্যর চোখের উপরে না একটা ছোটো মতন আঁচিল হয়েছে। তো ভাবলাম হোমিওপ্যাথি ডাক্তারটা তাহলে দেখিয়ে আনি, ভাবছিলাম যে বিকেলবেলার দিকে যাব। তো যখন ছুটি করেছে না, উনি সকালবেলায় ওরকম দুপুরের দিকে বসে, চলো দেখিয়ে আনি। তো সেটাই যাচ্ছি এখন, তরুণ, আমি আর তুর্য। দেখো না কি অবস্থা, কি ছেলের বায়না। তো এই যে এখন ডাক্তার দেখানোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে তরুণ বলল যে ডাক্তার দেখিয়ে একেবারে চলো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপরে বাড়ি যাই। বাড়িতে কিন্তু অথচ সমস্ত রান্না আছে। তো তরুণ বললে দুপুরবেলা যেহেতু এসছি এখানে ডাক্তার দেখাতে, তো চলো একেবারে খেয়েই বাড়ি যাই। আর এই B3 বলে আমাদের এই ব্যারাকপুরে বিরিয়ানির একটা দোকান রয়েছে, আর ওইখানেই আমরা তার একটু এগিয়েই আর কি ডাক্তার দেখাতে গেছিলাম। তো বললো চলো আজকে এখান থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি যাই একেবারে। তো এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখন আমরা 3 জন খাবো। আর ওখানে গিয়েও তুর্য যা দুষ্টুমি করছে, ওরে বাপরে। আবার বলে কি বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস নাও, কোল্ড ড্রিঙ্কস। আমি তো আমরা ভেবেছি ফ্রুটি খাবে, তাই বলছে না ফ্রুটি না, কালো কোল্ড ড্রিঙ্কস খাবো। মানে সেটাও জানে যে বিরিয়ানির সাথে হচ্ছে কালো কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেতে হয়, মানে বড়রা যেরকম খায়। এত পাকা কি বলবো। তো তারপরে আর কি তুর্য আমার দিকে চলে এসছে, যে একবারে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, একবার বিরিয়ানি খাচ্ছে। ওকে আমার আর তরুণের থেকে একটু দিয়েছি, ওর অনেকটা হয়ে গেছে, পুরোটা খেতেও পারেনি জানো না। মানে মানে দুজনের থেকে দিলে ওর অনেকটা হয়ে গেছে, এবার পুরোটা খেতে পারেনি। ও তো চিকেনগুলো আগে কমপ্লিট করেছে, তারপরে হচ্ছে এবার হয়ে গেল বিরিয়ানি। আবার মানে বিরিয়ানির থেকে হাত সরিয়ে দিয়েছে, আবার তরুণ খেতে উঠে এসছে, দেখো না, ও সামনে এগিয়ে দেওয়ার জন্য এত দুষ্টুমি করছে। এখন বিরিয়ানি বাদ দিয়ে উনি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে, আর একেই লেগেছে ঠান্ডা, কথা শোনেই না। এত আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে এত পছন্দ করে, মানে কি বলবো, যেটা একদম বিষ, বাচ্চাদের জন্য এটা বিষ, বাচ্চা কেন বড়দের জন্যও বিষ। কিন্তু আমরা তাও মানে খাই, মাঝে সাঝে খাই। আর আমার তো খুব বেশি চলেই না, কারণ আমার বেশি আইসক্রিম খেলেই আবার টনসিল ফুলে যাবে। তুর্যরও কিন্তু টনসিলের ধাত আছে জানো তো। আর বাচ্চাদের এগুলো দেওয়া ভালো বলো, কে কার কথা শোনে। ব্যাস, আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে, একবার বিরিয়ানি একটুখানি খাচ্ছে, একবার কোল্ড ড্রিঙ্কস একটুখানি খাচ্ছে, এসবই করছে। আর দুষ্টুমি ওখানে যাবে। লাস্টে না আমার বিরক্ত লেগে গেছে, আমি তরুণকে বলছি কি দূর বাবা, এখানে না এসে বাড়িতে এত কিছু রান্না করেছে, ওইটা শান্তি মতন খেলেই ভালো হতো। তরুণকে বলছি, তরুণ বল ছাড়ো না, একটা দিন তো এরকম করো কেন, বাচ্চারাই তো দুষ্টুমি করবে। ওর তো জানো কথা, মানে কি বলবো, কোনো সময় ওই ছেলে মানে দোষ দেখে না, বাচ্চারাই তো দুষ্টুমি করবে এসব বলছে। আর কি বলবো, এখানে আর কিছু বলার নেই তখন। তো এই যে আমার থেকে আবার চিকেন নেবে, ওর 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 আমার চিকেনটার মধ্যে মানে হাড্ডি ছিল, আর ওর চিকেনটা হচ্ছে ছিল, আবার আমার থেকে চিকেন নেবে। তাই আমি খা, আমার এমনি অত ভালো এই গরমের মধ্যে না অতটা ভালোও লাগে না চিকেন, আর তুর্য ততটাই চিকেন পছন্দ করে। আবার এইসবই হচ্ছে, আমাদের 3 জনে বসেছি আমরা। তরুণ আবার সলিড পড়েছিল, মানে সলিডটা ও খেতে চায় না, মানে সলিড ছেলেও খেতে চায় না, তরুণও খেতে চায় না, আমারও ভালো লাগে না। কিন্তু কি করে ওরা, দিনের শেষে সমস্তটা আমাকে সলিড পিসগুলো দিতে থাকে, এই হয় ব্যাপার। তো আমি কি করব, আমি তো না ইচ্ছা করলেও আমার ভালো মানে খেতেই হয়, আর কি করব। তো চলো বেশ ভালোই এনজয় করে যাবো। ওর থেকে একটুখানি আমিও কোল্ড ড্রিঙ্কস খেলাম, বেশ ভালোই লাগছে বিরিয়ানি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে।
মানে স্বাদ জানে এইটুকুনি বয়সে, বড়দের মতন খাওয়া দাওয়ার স্বাদ জানে, অথচ খেতে চান না উনি। খাবার নিয়ে ঘাটবে, এই করবে, খেতে চান না। নিজের খাবারটা সেটাও খেতে চান না। এখানে তো বিরিয়ানি ঘাটাঘাটি করেছে, তারপরে বাড়িতে এসে আমি ভালো করে ভাত খাইয়েছি ওকে, নাহলে তো হয় নাকি। সেই বাড়িতে এসে তারপরে ভালো করে খাওয়ালাম, খাইয়ে তারপরে ঘুম পাড়ালাম। আর আজ যেহেতু বৃহস্পতিবারে তোমার তুর্যর পড়া থাকে না, সেজন্য পড়া ছিল না। তবে অনেকক্ষণ ঘুমিয়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো এই আজকের ভিডিওটা এরকম ছোট্ট হলো, একটা মিনি ব্লগ বলতে পারো। তো এখন বিরিয়ানি খেয়ে আবার আমরা চলে যাচ্ছি, আবার আলু খাবে আমার থেকে। কত রকম প্যাকনা যে শুরু করেছে খেতে বসে, কি বলবো তোমাদের। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট তো বলা যাবে না, কারণ এখন সবে বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি যাচ্ছি টোটো করে। তো বলতে পারো গুড আফটারনুন। হ্যাঁ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগটা। আর সেরকম ব্লগ করা হয়নি, তুর্য ঘুমিয়ে পড়েছিল, তারপর আমরা এসে রেস্ট নিলাম। আর রান্নাবান্নাও সমস্ত ছিল, সেরকম দেখানোর আজকে কিছুই ছিল না, সেজন্য ব্লগ পুরো শেষ করতে পারিনি। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।